বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজ দেখতে পাবেন সামান্য গ্যাস আর সামান্য লার্কি দিয়ে কিভাবে ঘরের রান্নাগুলো আপনি করতে পারবেন। সেটা হচ্ছে আপনি শুধু শুধু লার্কি দিয়ে রান্নলেও অনেক লার্কি খরচ হবে, আর শুধু গ্যাস দিয়েও রান্না করলে অনেক গ্যাস খরচ হবে। তাহলে আমরা দোনোটা যদি একসাথে ব্যবহার করি তাহলে আমাদের রান্নার কাজগুলা অতি সহজে হয়ে যাবে, এবং কি আপনার লার্কিও কম লাগবে, গ্যাসও একবারে কম লাগবে। আপনি কল্পনাই করা যাবে না। আমি এটা হিসাব করে দেখছি, মাত্র 20 গ্রাম গ্যাস আর মনে করেন যে দুই 3 টেকাল 4 টেকাল লার্কি দিয়ে আপনার কাজগুলো অত্যন্ত সহজে হয়ে যাবে। তাহলে দেখুন চুলাটা জ্বলতেছে। হ্যাঁ, এখন এই যে চুলাটা দেখতে পাচ্ছেন, চুলা জ্বলতেছে, এর মধ্যে কেটলি দিয়ে কেটলি গরম হইতেছে। ঠিক আছে, প্রচণ্ড ভাপ। আপনার গ্যাসের পরিমাণটা দেখেন, এই যে দেখেন গ্যাসটা, এই যে দেখতে পাচ্ছেন সামান্য গ্যাস। এই গ্যাসের মাধ্যমে আপনার লার্কিটা ধরা রাখছে, লার্কিটাকে নিভতে দিবে না। আর যদি লার্কিটা বন্ধ হয়ে যায় তাহলে প্রচুর ধোঁয়া হবে এবং কি কালি হবে। আর আপনি বারে বারে লার্কি নিভে গেলে এটা আবার চুঙ্গার মাধ্যমে ফুয়াইয়া সেই লার্কিটাকে আবার ধরাতে হবে, কিন্তু এখানে তা না। আপনার শুকনা ভেজা লার্কি সবই জ্বলতেছে। হ্যাঁ, এটা কোনো আর বাহির মানে এটার চুঙ্গার মাধ্যমে ফুয়াফুয়ির দরকার নেই, কারণ এটা হওয়া পর্যন্ত আপনার যতক্ষণ পর্যন্ত আপনি চালাইবেন ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে এবং কন্ট্রোল থাকবে না, আগুনটা কন্ট্রোল থাকবে। বেশি লার্কি দিলে আগুনে কন্ট্রোল রাখতে পারবেন না, আর বেশি গ্যাস দিলেও সেটা কন্ট্রোল রাখতে পারবেন না। এটা দুটার মাধ্যমে কন্ট্রোল হয়, একটা বেশি হলে আর একটা কারণ গ্যাস তো একদম কমায় রাখছি, তো ওই কম গ্যাসের মাধ্যমে আমার এগুলা হয়ে যাচ্ছে। তাহলে আমি কেন বেশি বেশি গ্যাস খরচ করব? দর্শক ভালো করে দেখেন, এই যে ঠিক আছে। হ্যাঁ, আপনি এই যে এটা নিভতেছে না, এটা নিবার কোনো রাস্তাই নেই, কারণ নিচে অলরেডি গ্যাসের একটা পয়েন্ট জ্বলতেছে। এটা নিবার কোনো সময় নেই। আপনি এটাকে নিবার কোনো রাস্তাই নেই, কারণ ওই গ্যাসের মাধ্যমে ওইগুলা অটোমেটিকলি ওই গ্যাসের মাধ্যমে এই লার্কিটাকে ধরেছে। লার্কি নিভতে চাইলেও নিভতে দেবে না ওই গ্যাসের আগুনটা। দেখেন এই গ্যাসের আগুনটা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে গ্যাসের আগুনটা সামান্য কতটুকু আগুন। এটা মনে করেন 100 বড় চুলার কমসে কম 10 ভাগের 1 ভাগ। তাহলে এইভাবে দিলে আমরা জ্বালানি সাশ্রয়টা অতি সহজে আমরা সাশ্রয় করে ফেলবো, এবং আমাদের সব রান্নাবান্না অতি সহজে অল্প গ্যাসের মাধ্যমে হয়ে যাবে। ঠিক আছে। আর বিশেষ করে যে কালি পড়ে, তবে যদি লার্কি নিভে যায়, লার্কি যদি বন্ধ হয়ে যায় তাহলে প্রচুর কালি পড়বে, আর এটার মধ্যে একটু সামান্য কালি পড়বেই। এটা সামান্য কালি পড়ে, কিন্তু মনে করেন কালি ছাড়া আমাদের দেশে প্রযুক্তি নাই বা কোনো সহযোগিতা থাকলে এই লার্কিকেও আপনার কালিমুক্ত করে বাজারে ছাড়া যাবে। তবে এর জন্য একটা আলাদা ভাবে এটার কাজ করতে হবে। দেখুন এই যে লার্কি সচরাচর আমাদের আশেপাশের ঘরের আশেপাশে অনেক জায়গায় লার্কি ছড়ায় ছুটায় থাকে। ওই লার্কিগুলো দিয়ে আপনি দেখেন কতক্ষণ ধরে রাঁধতেছেন। এটা জ্বলতে আছে, আগুন বেড়ে গেছে। আপনি গ্যাসটা দরকার হলে গ্যাসটা কমায় দেন, আপনার রান্না বান্না অতি সহজে হয়ে যাবে। যদি আপনি পানি বেশি গরম হয় তাহলে আমি গ্যাসটা চাবির মাধ্যমে কমায় দেন। তবে এখন দেখতে পাচ্ছেন দর্শক, আপনার সম্পূর্ণ কাজগুলা এই আপনার 3-4-5 মিনিটের ভিতরে সব হয়ে গেছে। আর 4-5 মিনিটের ভিতরে এটা রান্না সহজে হয়েছে। এই যে দেখেন আগুন, দেখছেন এখন আগুন গো গো করতেছে। আপনার রান্নাটা হয়ে যাচ্ছে। সামান্য কটা লার্কি, প্রথমত যে সামান্য কটা লার্কি দিছি সেই লার্কিগুলোই জ্বলতেছে, এবং কি এটার যে কয়লাগুলা সেটাও জ্বললে আপনার কাজে লাগবে। আর এটার পরিমাণে যে ছাই হয় সেই ছাইটা সামান্য হবে, সামান্য, কারণ সব কিছু জিনিসই এখানে কম কম দেওয়া হবে, অল্প অল্প করে দেবো। আপনার লার্কি শেষ, আরেকটু প্রয়োজন মতো লার্কিটা দিলে আপনার এই লার্কিটাও কম লাগবে এবং গ্যাসও কম লাগবে। আপনি গ্যাস নিয়ে যারা খুবই চিন্তিত, কিভাবে গ্যাস অল্প দিনে শেষ হয়ে যায়, এগুলা
এগুলা চার দোকানে চলবে, আপনার বাসা বাড়ি বাসাতে চলবে, এরপর ঘরেও চলবে। যেই ধোঁয়াটা বাইর হইতেছে দেখুন, চুলার আশেপাশে কোনো কালো ধোঁয়া নাই, ধোঁয়া হচ্ছে আপনার এই যে কেতলির আগুনের ধোঁয়া হচ্ছে। তবে ওই কেতলিতে সামান্য কালি পড়ছে, কিন্তু কিন্তু ওই ধোঁয়াটা, যে ধোঁয়াটা চোখ জ্বলে, সেই ধোঁয়াটা হইতেছে না। ঠিক আছে দর্শক, এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা শিল্পপতি আছেন বা দেশের অর্থ যারা একটু সাহায্য করতে চান, তাহলে আপনারা আমাকে সাহায্য করলে আমি দেশে জ্বালানি সাশ্রয় অনেকাংশ নিয়ে আসবো। কারণ গাছের লার্কির চুলে তো লার্কি লাগে, তাহলে লার্কি যদি বেশি ব্যবহার করা হয়, তাহলে লার্কিগুলা আপনার অপচয় হইতেছে, গ্যাস অপচয় হইতেছে। ঠিক আছে, আর আমরা এই দুইটার মাধ্যমে, দুই সূত্রের মাধ্যমে আপনি অতি সহজেই কাজগুলা করে দিতে পারবেন এবং আপনার সহজেই কাজগুলা হবে। ঠিক আছে, ধন্যবাদ ভিউয়ার্স। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এই আগুনটা অল্প, কিন্তু সামান্য কতটুক আগুন, কিন্তু এটা এখনো আপনার গ্যাস শেষ হয়ে গেছে। তাহলে আপনি কি করবেন? এখন আপনার গ্যাস সম্পূর্ণ শেষ, তাহলে আপনি এটাকে এই গ্যাসের মাধ্যমে এই উপরেও দিতে পারবেন। দেখেন, এই যে উপরে দিয়ে দিলেন চলবে। ঠিক আছে, আপনি উপরেও চলবে যদি আপনার যদি গ্যাস শেষ হয়ে যায়, লার্কি শেষ হয়ে যায়, যে এখন আমার লার্কি শেষ, কিভাবে রানবো? তাহলে আপনি ওই ছোট আগুনটা আপনি চুলার উপরের সাইজে দিলে আপনি গ্যাসেও রাঁধতে পারবেন। দেখেন এখানে একটা পয়েন্ট আছে, এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টের মাধ্যমে আপনি এটা ঢুকাই দিবেন। যখন লার্কির আগুন না থাকবে, তখন আপনি এই গ্যাসও রাঁধতে পারবেন। এই গ্যাসের প্রেশার দেখেন, এটা আপনি এই স্ট্যান্ডে দিয়ে দিলেই আপনি গ্যাসও রাঁধতে পারবেন। বুঝছেন? এর ভিতরে গ্যাস দিয়ে দিলে গ্যাসও রাঁধতে পারবেন। ঠিক আছে, চার দোকানদারি করবেন, আপনি এভাবে দিয়ে দিবেন। যখন কেটলি গরম হয়ে গেছে, তখন এভাবে দিয়ে দিলেও আপনার জ্বালানি সাশ্রয় হবে। ধন্যবাদ ভিউয়ার্স।